একদমই তাই। যেটা প্রথম বলার আমার, যে আমি আজকে এসেছি কৃষ্ণনগরে। দিদি কৃষ্ণনগরের একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, প্রচুর নাম আছে ওনার মার্বেল লেডিস বিউটি পার্লারে, এবং ওনার সঙ্গে আমার যোগাযোগ হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং আমি ওনার কাজ যখন দেখি আমার মনে হয় যে এই মানুষটার সঙ্গে একবার কাজ করা উচিত। আমি খুব বেশি বাইরে কাজ করি না, কলকাতার বাইরে আমি খুব বেশি কাজ করি না, আসানসোলের বাইরে আমি খুব বেশি কাজ করি না, কিন্তু আমি এই প্রথমবার কৃষ্ণনগরে এসেছি দিদির ডাকে। কারণ কি, দিদির উদ্দেশ্যটা এখানে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে দিদি এই কাজটা করছে। যেখানে কৃষ্ণনগরকে আমরা জানি রাধাকৃষ্ণের প্রেমের স্থান বলে, সেখানে একটি প্রেমের গল্প দিদি তুলে ধরছেন আপনাদের সামনে, যেখানে সমাজের যে প্রতিকূলতা সেই মানুষগুলোর ওপর, রূপান্তরকামী মানুষদের ওপর যে সমাজের যে বিহেভিয়ার, তার এগেনস্টেও যে তারা ভালোবাসতে পারে, তাদেরও যে ভালোবাসার অধিকার রয়েছে, তারাও যে ভালো থাকতে পারে, সেটাই দিদি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছে। খুবই সুন্দর গল্প, আপনারা সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখুন। এরপর পার্ট বাই পার্ট কিছুটা মেকআপ ট্রান্সফরমেশন আপনারা দেখবেন, তারপরে আমরা যাব মূল ভিডিওতে। হয়ে গেছে মেকআপটা, খুব সুন্দর লাগছে। যাও তাড়াতাড়ি যাও, ওয়েট করছে, তাড়াতাড়ি, খুব ভালো লাগছে, যাও। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। হ্যালো, আরে কোথায় আছো তুমি? ঠিক আছে, আসো, সাবধানে এসো। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। কি মিষ্টি লাগছে তোমার, যতটা এতদিন ভেবেছিলাম তার থেকে অনেক সুন্দর। কে বলেছে, কে বলেছে? হ্যাঁ, কে বলেছে তুমি মেয়ে নাও? তুমি আমার স্বপ্নের সেই নারী, যে আমাকে ভালোবাসতে। আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে, আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, পরা